আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র দিনে মহান আল্লাহর পবিত্র ঘরে দুনিয়ার কাজ, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার অপেক্ষা, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য উপেক্ষা করে মহান আল্লাহর ঘরে দ্বীন ইসলাম সম্পর্কে কিছু জানার জন্য আসতে পেরেছি। আমরা সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ বর্ষিত হোক পেশ হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে সময় দেওয়া হয়েছে 5 মিনিট। 5 মিনিটের ভিতর যতটুকু বলা যায় আমি ইনশাআল্লাহ বলবো। নামাজ কয় ওয়াক্ত? ইসলামের মূল ভিত্তি কয়টি? যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে তাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্ন উত্তর ছাড়া কেউ সামনে এক কদম পা তুলতে পারবে না। তাহলে এখানে 5-এর সাথে মিল আছে কিনা? আল্লাহ নবী বলেছেন 5টা কাজ আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও। একটা কি? মৃত্যু আসার আগে তোমার হায়াতকে কাজে লাগাও। কোন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু একদিন আমাদের আসবে কিনা? যে কোনো সময় আসতে পারে। তাহলে মৃত্যু আসবে, তাহলে মৃত্যু আসার আগে আমার হায়াতকে কাজে লাগাতে হবে। যৌবন, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে কাজে লাগাতে হবে। দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাতে হবে। ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাতে হবে। ক্ষেত খামার কাজ করতেছেন, অফিস আদালতে কাজ করছেন, যখন একটু সময় পাবেন আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ জিকির করেন, দিনের প্রতি একটু সময় দেন। সুবহানাল্লাহ। তা আমাকে যেহেতু 5 মিনিট সময় দিয়েছে, আমি শুধু খালি 4টা পয়েন্টের কথা বলবো। জাহান্নাম কয়টি জানেন? 7টি। জান্নাত কয়টি? এই জাহান্নামের একটা নাম আছে সাকার। এই সাকার নামে কিছু মুসলমানধারী লোক জাহান্নামে যাবে। তাদের অপরাধটা কি? সে অপরাধটা কি আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন। এই কথা বলে আমি শেষ করব। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন সাদাকাল্লাহুল আযীম। সংক্ষিপ্ত আকারে শুধু পয়েন্ট আকারে কথা বলবো। আমি আলোচনা তেলাওয়াত করলাম সূরা মুদ্দাসসির এর 38 নং আয়াত থেকে 46 নং আয়াত পর্যন্ত। তাহলে যারা পরকালে জাহান্নামে যাবে কিছু নামধারী মুসলমান, তাদের অপরাধটা কি সে কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মলে ব্যস্ত, ঠিক কি না? কেউ ব্যবসায় ব্যস্ত, কেউ ক্ষেত খামারে ব্যস্ত, কেউ চাকরিতে ব্যস্ত, কেউ দোকান পাটলে ব্যস্ত, কেউ আবার কি বিভিন্ন কাজে ব্যস্ত। তাহলে যে যেমন কাজ করবে তার ফল কিন্তু সে পাবে। আল্লাহ বলতেছেন
এরপর বলতেছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, অবশ্যই ডানপন্থী লোক ছাড়া। এরা কিন্তু কি ব্যস্ততার মধ্যে কি ভালো পয়েন্টে আছে, ভালো জায়গায় আছে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা যখন জান্নাতে থাকবে সর্বোচ্চ টাওয়ারে জান্নাতুল ফেরদাউসে, তারা জাহান্নামের দিকে দেখতে পারবে। এটা কিন্তু কোরআনের আয়াত। তখন এই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, তাদেরকে উদ্দেশ্য করে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসছো, তোমাদের অপরাধটা কি, কি তোমাদের দোষ ছিল। তারা সেদিন কি বলবে সে কথা আল্লাহ তাআলা এখানে তুলে দিয়েছেন। এক নম্বর অপরাধ, আমাদের অপরাধটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজীদের দলে যোগদান করতাম না, এটা ছিল আমাদের এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দুই নম্বর অপরাধ হলো আমরা অভাবীদেরকে মিসকিনদেরকে খাদ্য দিতাম না, তাদেরকে সাহায্য করতাম না, এটা ছিল আমাদের দুই নম্বর অপরাধ। তিন নম্বর অপরাধ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, তিন নম্বর অপরাধ হলো যারা আল্লাহওয়ালা লোক, যারা ইসলামপন্থী লোক, যারা নবী রাসূলপন্থী লোক, কোরআন আলা লোক, এদের যারা সমালোচনা করত, এদের যারা বিরোধিতা করত, আমরা তাদের দলে যোগদান করে আমরাও তাদের সমালোচনা করতাম। কথা বুঝতেছেন তো? এই যে আমরা আছি যারা ইসলামপন্থী লোক, আমাদের অনেক লোক সমালোচনা করে কিনা, গীবত করে কিনা, পরনিন্দা করে কিনা, অনেক সমালোচনা করে। তাহলে যারা করে তাদের দলে এই সকল লোক যোগদান করে, আমরাও সমালোচনা করি তাদের। এটা ছিল আমাদের তিন নম্বর অপরাধ। চতুর্থ নম্বর অপরাধটা কি? ওয়াকুন্না নুকাসসিবু ইয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করতাম। এই পরকালকে অস্বীকার কারণে, এই চারটা অপরাধ করার কারণে আমরা জাহান্নামে আসছি। তাহলে জাহান্নামে যারা যাবে, যারা ইসলামওয়ালা আল্লাহওয়ালাদের সাথে যারা সমালোচনা করবে, তারা কোথায় যাবে? জাহান্নাম। আল্লাহ বলছেন এখানে যে আমরা এই আলোচনা থেকে এটাই শিক্ষা গ্রহণ করি, আমার জীবন আমার মরণ সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। কথা বলবো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমার কথা শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আগে সাথে বলুন, পিছনে জায়গা হচ্ছে না, আগে সাথে বলুন। আমাদের নিয়মা, এখন আমাদের সামনে পৌঁছবে।